আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শুরুতেই জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার নাম ফারহানা ইয়াসমিন রুমি। আমি ব্লগ শেয়ার করি আপনাদের মাঝে আর টুকটাক বিজনেস করি। যদি আমার ব্লগ আপনার ভালো লেগে যায় তাহলে আমার এই ব্লগ পরিবারের একজন সদস্য আপনিও হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। শুরুতেই দেখে নিচ্ছেন আজকের ব্লগে কি কি থাকছে। 2 দিনের একটি ব্লগ, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ছোটোখাটো একটা দাওয়াতের আয়োজন আমাদের পরিবারেরই, তো সেটা কি কেন পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দুপুরের রান্নাটা করে নিয়েছি সকাল সকালই। আমি তো সকাল সকালই রান্না করে ফেলি। তো এখানে বিফ বিরিয়ানি রান্না করেছি, দুধ জাল দিয়ে নিয়েছি আর হচ্ছে ডিম ভেজে নিয়েছি। কারণ হচ্ছে আমার ভাসুর এসেছেন অলরেডি। তো বাসুর যাওয়ার সময় ভেবেছি আর কি, আমার বাসুরের মেয়ে মেজর জন অসুস্থ, ওর জন্য একটু খাবার দিব। মেজর সেজর দুজনেই অসুস্থ, তো ভাবলাম যে একটু খাবার ওনার যাওয়ার সময় দিয়ে দিব, এটা আর কি। এখানে একটু কলমি শাক ভাজি করেছি দুপুরের খাবারের জন্য, একটু শিং মাছ রান্না করেছি, একটু সকালের ভাজি। তো এই ছিল আগের দিনের রান্নাবান্না। তো ওনারা দুই ভাই বসে গল্প করছিলেন, কথা বলছিলেন আর কি, যে কারণে এসেছেন সেই কথাগুলি বলছিলেন। তো এখানে আমি খাবারগুলি বেড়ে নিয়েছি, কারণ গরম গরম বেড়ে নিয়েছি, ঠান্ডা হোক তারপরে বিকেলের দিকে যেহেতু যাবে এই আর কি। আর দুপুরের খাবারের জন্য এখন সবাই নামাজ কালমা পড়ে রেডি হয়েছে, আমি টেবিলে দিয়ে দিচ্ছি। মুনতাসির হেল্প করবে, মুনতাসির দিয়ে দিবে আর কি টেবিলে। আর এখানে বাইয়া আসতে কিছু ফল ফ্রুট এনেছে, সেগুলি গুছিয়ে রাখবো। তো মুনতাসির একটু আমাকে হেল্প করছে, ও সবগুলো আমি এখানে রেডি করে দিয়েছি আর টেবিলে সুন্দর করে সাজিয়ে ও দিয়ে দিবে আর কি। মুনতাসির খাবার দিতে দিতে আমি একটা বোনের কমেন্টটা পড়ে নিই। সেটি হচ্ছে তানিবুল আইডি থেকে এই বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি। কয়েকটা আগের ভিডিওতে দেখেছিলাম আপনি ওজন কমানোর জন্য অনেক কিছু করছেন। অবশেষে কি আপনার ওজন কিছুটা কমেছে? আপু, যদি কমে থাকে তাহলে আমারও আপনার মতো ওজন কমানোর খুব ইচ্ছা। কিভাবে আমি আমার ওজন কমাতে পারবো সেটা যদি আপনার পরবর্তী ভিডিওতে আমাকে একটু বলতেন। আমি মরিয়ম ঢাকা থেকে বলছি। প্লিজ আপু ভিডিওতে আমার নামটা নেবেন। আমার 2 বাচ্চা, তাদের নামও নেওয়ার জন্য বলেছেন। ওদের নাম হচ্ছে হাসান হুসাইন। তো শুকরিয়া প্রিয় বোন, আপনি কমেন্ট করেছেন এর জন্য। আর হাসান হোসেন তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় 2 নাতি। তো আপনি ওনাদের নামই নিয়ে রেখেছেন আপনার বাচ্চাদের, তো খুবই সুন্দর নাম। তো আসলে ডায়েটের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ করতেছি একটু একটু, অনেক যে হার্ডলি করতেছি তা না, যতটুকুই করছি। আমার প্রায় 1.5 মাস 2 মাসে মেবি, আমার বোনের মেয়ে যখন এসেছিলো তা ওরা যাওয়ার পর থেকে শুরু করেছি আর কি। তো 3 কেজি কমেছে আল্লাহর রহমতে। তো এটা একটা ভালো দিক। অনেক যে কঠিনভাবে করছি, কষ্ট নিজেকে দিয়ে করছি তা না, মোটামুটি সহজ পদ্ধতিতেই করছি। তো একটু একটু কমছে, একবারে যে মানে ঊর্ধ্বগতির চেয়ে তো নিম্নগতির দিকে আছে, এটা হলো বড় সান্ত্বনা। তো সবাই ভাত খেয়ে নিয়েছে, দেখতে পেরেছেন। এখন একটু ফ্রুট দিয়েছি। নামাজ পড়তেছে, জামাত হচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু বাইরে। মুনতাসিরের কালকে আগামী দিন আর কি ওর বন্ধুর জন্মদিন, তো ওখানে যাবে। তো সেই উপলক্ষে ও একটু জামা কাপড় কিনতে হবে, ও বলতেছে না নতুন জামা পরে ও যাবে, তো ওর জন্য একটু জামা কিনবো। মোত্তাকি চশমাটা ভেঙে গেছে, মোত্তাকি চশমার ফ্রেম আর কি, ফ্রেম ঠিক করাবো। আর আমারও টুকটাক একটু অল্প একটু কাজ আছে, এর জন্য বের হচ্ছে। আমার বাসুর আছেন, উনি নামাজ পড়ে। আমি ওই যে তাসনির জন্য, মানে তাসনি সামির জন্য, তাসনিহা সামিহার জন্য একটু খাবার রেডি করেছি, ওইটা নিয়ে নামাজ পড়ে এসে উনি চলে যাবেন। কারণ আগামী দিন একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে আমাদের, তো সেজন্য তো কষ্ট করে এসে আমার শাশুড়িকে বুঝিয়ে বলা এবং আমাদেরকেও বলা সব বিস্তারিত, এই জন্যই কষ্ট করে এসেছেন। গতকালকে এসেছেন বাড়ি থেকে, বাড়ি মানে ফেনী থেকে আর কি, ভাবি আছে ঢাকায়।
তো আমার চাচা শ্বশুর মারা গেছেন, তার আগে উনি ওনার দরকারে গিয়েছে, এর ভিতরে তো আমার চাচা শ্বশুর মারা গেছেন, ওইটাও কমপ্লিট করে তারপরে আসছিলেন গতকালকে রাতে আমাদের এখানে আসার কথা ছিল, তো একটু সব কিছু মিলিয়ে আর আসতে পারেননি। তো এখন সকালে এসছে 11টায়, তো এখন দুপুরের খাবার দাবার খেয়ে আসর নামাজ পড়ে এখন চলে যাবেন। তো আমরা একটু আমাদের প্রয়োজনে মুনতাসিরের আগামী দিন বন্ধুর জন্মদিন, ও ওইদিকে যাবে, মুত্তাকি আমার শাশুড়িকে নিয়ে বাসায় থাকবে, আর আমি আমার হাজব্যান্ড সহ ছোটোখাটো অনুষ্ঠানে যাব। কি অনুষ্ঠান পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তো এখন আমরা চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। ও প্যান্ট লম্বা না, গুছাই দিছেন? ও আচ্ছা, তুমি গেঞ্জিটা ইন করো তো মুনতাসির। ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর লাগে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, ওই দিন তো যা যা করেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি। তো মুনতাসিরের একটা ব্লেজার কেনার শখ হয়েছে, বন্ধুরা সহ ওরা পরবে। ছোটোবেলায় ওদের 3 ভাইয়ের জন্যই কিনেছিলাম, ওরা তো আসলে বেশি একটা পরে না, 1-2 দিনের জন্য কেনা, তো এর জন্য আর বেশি ব্র্যান্ডের কিনিনি, নর্মালি দোকান থেকে নিয়েছি আর কি। তো ওই ব্লেজারটা কিনেছি। আর ডায়েটের ব্যাপারটা আমি বলবো, আসলে আপনি আমার আগামী ভিডিওগুলি একটু দেখবেন, তাহলে আমি ধীরে ধীরে কীভাবে আমি ওয়েট লস হচ্ছে আমার, সেই বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদেরও উপকার আসবে। সহজ পদ্ধতিতে আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে অনেকটাই ওয়েট লস হয় আর কি। তো সকালে আমরা শাশুড়ি বউ নাস্তা করে নিয়েছি, আমার হাজব্যান্ড উনিও খেয়ে নিয়েছিলেন। তো এখন আমরা রেডি হব, 12টা 12:30 বেজে গিয়েছে, কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর একটু পরে যাব। আর রান্নাবান্না আজকে বেশি কিছু নেই, কালকের আছে। আর আমার শাশুড়ির জন্য, আমার মুত্তাকির জন্য একটু রেডি করে নিয়েছি। মুত্তাকি আর আমার শাশুড়ি থাকবে বাসায়, আর আমরা যাব, মুনতাসির তো যাবে মুনতাসিরের বন্ধুর জন্য। আর এখানে আমি একটা বোরকা নিয়েছি, এটা নতুনই, এখনও পরা হয়নি, আজকে ভাবলাম যে পরি, একটু চিকচিক আর কি, আমি এরকম চিকচিক বোরকা কম পরি। তারপরেও আজকে ভাবলাম যে কালোর ভিতরে একটু সবুজ, কেন যেন ইদানিং আমার পছন্দ বেশি সবুজ, এই স্টোনের সাদা এবং সবুজের এই এটা বোরকাটা পরবো। আর ওইটাকে স্কার্ফটা আমি অফ হোয়াইট নিয়েছি, একদম সিম্পল, কিছুই নেই, জর্জেটের, এগুলি তুর্কি থেকে এনেছিল আমার হাজব্যান্ড এই স্কার্ফগুলি। তো বোরকার সাথে যে ওড়নাটা, সেটা আমি আসলে ওড়নাটা পরতে পারি কম, একদিকে, আরেকদিকে হচ্ছে বোরকার যে কাপড়টা, শাটিন কাপড়, ওগুলি আমার মাথায় দিলে মাথা গরম হয়ে, কান গরম হয়ে যায়, তো তখন মাথা ব্যথা করে, এর জন্য ওইটা পরতেও পারবো না। আর আমার মনে হচ্ছে যে ওইটার সহ পরলে একদম বেশি চকচকে জকজকে হয়ে যাবে, এর জন্য আমি চকচকেটাকে হাইড করার জন্য এই সিম্পল স্কার্ফটাই পরেছি। তো স্কার্ফটা একদমই সিম্পল, কিছুই নেই, অফ হোয়াইট কালারের। তো আমি আমার মতো করে একটু সাজুগুজু করছি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছিল, দেরি করছে কেন, দেরি হচ্ছে এই সেই আর কি। তো আমার শাশুড়ি এসে একটু দেখতেছে, যদিও বুঝিয়ে আমার বাসুরও বলে গিয়েছেন, আবার আমরা নেওয়া আনা ওনার জন্য কষ্ট হয়ে যাবে, আবার ওখানে বাথরুম টাথরুম কেমন হয় না হয়, ওনার তো একটু প্রবলেম, তো এর জন্যই ওনাকে রেখে যাচ্ছি আর কি। আর আজকের যে অনুষ্ঠানে যাচ্ছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সবাইকে যেতে হবে এমনও বিষয় না, গুরুত্বপূর্ণ লোকদেরকে যেতে হয় আর কি ওই দাওয়াতে, এই জন্যই আসলে আমরা দুজনেই যাচ্ছি। তো মুনতাসিরও রেডি হচ্ছে, আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে, তো উনি পাঞ্জাবি পরবে। আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি, তো আমার মনে হচ্ছে একটু বেশি চিকচিক করছে, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছি যে বেশি কোনো চিকচিক করছে কি না। তো এটা হচ্ছে মানে কাপ্তান আবায়া টাইপের আর কি। তো আমি এভাবে রেডি হয়ে নিয়েছি, ভিতরে একটা জামা পরেছি ইয়ের আর কি, কি যেন মুসলিম কাপড়ের, আর সিম্পল এই যে 2টা আংটি নিয়ে পরেছি। তো এইটুকুতে আজকে একটু সাজুগুজু করলাম, আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন এই বোরকাটা কেমন হয়েছে আর কি।
তো এই তো মুনতাসিরও রেডি হয়ে নিয়েছে, এখন আমাকে জিজ্ঞেস করছে ও ব্লেজার পরে যাবে কি না। তো আমি বললাম পরো, না হয় পরে ওখানে গিয়ে পরিও। তো ও হাতে নিয়ে যাবে, পরে ওখানে পরবে। এই তো সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে, আমি লাস্টে এখন বেরোচ্ছি। আর আমরা এখন নিচে চলে যাচ্ছি, গাড়িও চলে এসেছে এর ভিতরে। তো ও আর কোট পরছে না, ব্লেজার এত টাকা দিয়ে কিনে এখন আর ও বললো না ব্লেজার পরবে না, ও পরে পরবে। তো এই তো ও আমরা এখন যাচ্ছি দাওয়াতে, প্রায় এখন 1:30 বেজে গেছে, আসলে দেরি হয়ে যাচ্ছে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধানমন্ডি কাচ্চি বাবি রেস্টুরেন্টে আর কি। ওখানেই মানে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার মেজো বাসুরদের উদ্যোগ, এবং ওখানে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান, ছোট্টখাট্ট একটা আয়োজন 50 জনের আর কি। তো সেটার আঞ্জাম বা সেটার জন্যই আমাদের যাওয়া। তো আমাদের এদিক থেকে আমরা দুজনেই আছি এই আর কি, প্রতিনিধিত্ব করার জন্য। আর বৃষ্টি হওয়ার কারণে এই যে গাছগাছালিগুলি রাস্তায় এত সুন্দর সতেজ আর ফুল হয়ে আছে, আমার যে কি ভালো লাগছে। তো এর ভিতরে চলে এসেছি কাচ্চিবাবিতে। এতদিন শুনে এসেছি কাচ্চিবাই, এখন কাচ্চিবাবি হয়েছে, সবাই কাচ্চিবাবিতে যেতে পারবেন। তো দেখে ভালো লেগেছে, সিম্পল, খুব নিরিবিলি একদম, মানে এত বেশি ইয়ে না, সিম্পলের ভিতরে সুন্দর মার্জিত এরকম আর কি। তো এখনও কেউ আসেনি বেশি একটা, আমরা এই মেজো ভাবি এসেছে, ভাইয়া এসেছে, আমরা আর কিছু ভাবির বোনের মেয়ের জামাই, তারপর বোনের জামাই, এরকম কিছু মেহমান এসেছেন আর কি। তো এই তো একজনকে দেখে অনেক দিন পরে, অনেকের সাথে এইসব অনুষ্ঠানে আসলে একটা সুবিধা, অনেকের সাথে দেখা হয়, পুরনো লোকজনদের সাথে। তো আমরা হচ্ছি, আমার বড় যা আসেনি, উনি অসুস্থ, এর জন্য আমরা এই তো দুই ভাই ওনারা। তো এর ভিতরে অন্যান্য মেহমানেরা এসেছেন, যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন। এই তো আমার যা মেজো জন ইনি, আমি হলাম তো ছোট, তো আর বড়জন আসেনি, বড় ভাইয়া তো মারা গেছেন। তো এই আর কি। তো এখানে যে আয়োজনটা হচ্ছে সেটার মোটামুটি কার্যক্রম শেষ হচ্ছে। আর যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, এই যে শাড়ি পরা, মিষ্টি কালারের শাড়ি পরা, ওনার উদ্দেশ্যে আজকের এই ছোট্টখাট্ট আয়োজন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট এই আর কি। তো সবাই হয়তো অনেকে গেস করছেন কি, তো কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠানটা কি হতে পারে। আমি আজকে বলবো না, একটু সময় সুযোগ আসুক তারপরে বলবো। এখানে কি কি এনেছে মেহমানেরা সেটা দেখছি, পান সুপারি, চুন, জর্দা, তারপরে এখানে মিক্স মিষ্টি, অনেক আইটেমের একটা মিষ্টি ডালা। তারপর হচ্ছে প্রথমটাতে ছিল কি যেন, ওটা তো খেয়াল করিনি, প্রথমটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই তো, ওইটা তো ফল ছিল, অনেক রকমের ফল দিয়ে একটা ডালা, আর হচ্ছে 16 প্যাকেট মিষ্টি রসের আর কি। তো এর ভিতরে খাবার দাবার শুরু হয়েছে, সবাইকে দিচ্ছে খাবার। তো আমরা এই তো আমাদের প্লেটটাও এসেছে, একজনের এরকম একটা প্লেট, আমরা আসলে একজন কোনো খেতে পারবো না, এই জন্য মেজো ভাবিকে বলতেছি, ভাবি আমি তো অল্প খাবো, আমরা দুজনে একটা শেয়ার করি দুজনে। তো উনিও কম খায় একদম। তো সেই হিসাবে আমরা খালাম্মা, মানে ভাবির আম্মা, আবার ভাবির ছোটো বোন বসেছেন, আমরা 3-4 জন এক টেবিলে। তো আমরা 2 প্লেট 4 জনে খেয়েছি, কীরকম খাওয়ার লোক আমরা। এই এমনিতে তো ডায়েটে আছি, এইটুকুই নিয়েছি, খেতে তো বেশি পারবো না, তারপরেও যতটুকু নিয়েছি এটাও আগামী দিন এটাকে কাভার করতে হবে না খেয়ে, এই আর কি। তো খাবার দাবার শেষ আলহামদুলিল্লাহ, খাবারটাও খুবই টেস্ট ছিল, সিম্পলের ভিতরে। তো যে কাজে এসেছি মোটামুটি কমপ্লিট, এখন যাওয়ার পালা, সবাই একে একে চলে যাচ্ছে। আর এখান থেকে কিছু মিষ্টি, মানে শুভ কাজ শেষ হওয়ার পরে কিছু মিষ্টি খাওয়া হয়েছে, বাকিগুলি হোটেলের লোকেরা একটু র্যাপিং করে দিচ্ছে, আর সবাই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠান শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, সবাই চলে গেছে, শুধু আমরাই বাকি। তো আসরের নামাজ পড়ে আমরা এখন বাসায় চলে যাব। তো মুনতাসিরকে নিতে হবে, খিলগাঁও যেতে হবে, এখান থেকে খিলগাঁও গিয়ে মুনতাসিরকে নিয়ে আমরা বাসায় যাব। এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।